এবারে ফুটবল। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে নামবে বাংলাদেশ। হামজা সমিত সোমদের ম্যাচ দেখতে আবারও হুমড়ি খেয়ে পড়বে ফুটবল ফ্যানরা। আর সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। টিকিট পাওয়া যাবে অনলাইনে। দর্শক ভোগান্তি এড়াতে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে চুক্তিও করেছে বাফুফে। ফুটবল উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। ৯ অক্টোবর হংকংয়ের সাথে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের বিগ ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচকে ঘিরে সব আয়োজন সম্পূর্ণ করছে বাফুফে। টিকিট বিক্রির জন্য কুইকেট.মি কে যুক্ত করেছে বাফুফে। আগের মতো এবারও সব টিকিট পাওয়া যাবে অনলাইনে, যেখানে গ্যালারির সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। তবে বাকি গ্যালারি টিকিটের দামে আসতে পারে পরিবর্তন। একজন দর্শক সর্বোচ্চ কিনতে পারবেন ৫টি টিকিট। তবে এবার টিকিট জালিয়াতি রোধ ও দর্শক ভোগান্তি কমাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানায় বাফুফে। আশা করছি যে ২৮ তারিখে আমরা লঞ্চ করব টিকিটটা। আমরা আশা করি একদিনের ভিতরে টিকিট সেল হয়ে যাবে, যেটা আমরা অতীতে দেখেছি। আমরা যেটা লাস্ট টাইমও করেছি, সতর্ক করেছি বিভিন্ন দর্শকে। এবার আমরা বলছি যে কোনো প্রিন্টেড টিকিট আনার দরকার নেই। ফোনে যদি আপনি টিকিট নিয়ে আসেন, ওটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে পানি ও খাবারের দাম নিয়ে দর্শকদের মধ্যে ছিল অসন্তোষ। তবে এবার সেই ভোগান্তি এড়াতে পুরো দায়িত্ব দেওয়া হচ্ছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে। যে ভেন্ডার ইউজ করুক, আমাদেরকে ওরা সঠিক তথ্য দিতে হবে যে কত টাকা অ্যাকচুয়ালি এক্সপেন্স করেছেন ওরা। ওটার এগেনস্টে আমাদের যে ভ্যাট চালান আছে, এগুলি সব পেমেন্ট করে আমাদেরকে নেট হিসাব বোঝা দিবে। সিঙ্গাপুর ম্যাচের মতো এবারও পুরো স্টেডিয়াম থাকবে জোরদার নিরাপত্তা। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তায় থাকবে বেসামরিক সশস্ত্র বাহিনীও। এবার সিকিউরিটি আরও স্ট্রং হবে। আমরা জানি আমাদের দুটা খেলা ব্যাক টু ব্যাকই ধরতে গেলে, অক্টোবর ৯ তারিখে এবং নভেম্বর ১৮ তারিখে। যে ইন্ডিয়া খেলাটা একটু গুরুত্বপূর্ণ বেশি, যেখানে সিকিউরিটি রিজনের জন্য আমাদের একটু নজর বেশি দিতে হবে। ম্যাচ শুরুর আগে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারও ৮ বিভাগের দর্শকরা বড় পর্দায় খেলা দেখার সুযোগ পাবেন। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।